রোজার পরে দেখেন অবস্থাটা কি দাঁড়ায় ঢাকায়, চলাফেরা করতে পারবে না বিএনপি, কারণ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে মানুষ জুলাই। এবং সেই রক্তের কথা তো আমরা এখনো ভুলি নাই, কারণ এই যে 5-10 বছর হয়ে যেত এক কথা, সেই দিন শহীদ হয়েছে, হাদি শহীদ হয়েছে, কয়দিন হয়েছে, হাদিকে কি ভুলতে পারে? এক হাদির জায়গায় কত সহস্র হাদি হয়েছে। সুতরাং আমরা আমরা আপনাদের দোষ ধরছি আপনাদের সংশোধন হওয়ার জন্য। আপনার জুলাই সনদ বাতিল হলে আপনাদের নির্বাচন বাতিল হবে, আপনাদের মন্ত্রিত্ব বাতিল হবে, আপনাদের সরকার বাতিল হবে। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই বিএনপি, আমি অন্তর থেকে বলছি, এই বিএনপি 5 বছর দেশটা পরিচালনা করুক, এটা আমি চাই। কেন চাই? বৈদেশিক বা আন্তর্জাতিক ভাবে দেশে একটা স্থিতিশীলতা আসুক, সম্মান বৃদ্ধি হোক, এটা চাই। আপনারা যেন তেন কিছু করে 5 বছর টিকে থাকতে পারবেন না। তো আপনাদের চরিত্র তো বাংলাদেশের মানুষ দেখছে। আপনাদের মন্ত্রী মিনিস্টাররা কি বলছে যে সমঝোতা আর চাঁদা কাকে বলে, এটা বোঝাচ্ছে। তো সুতরাং আপনারা কথা বলার সময় আপনাদের মন্ত্রী মিনিস্টার এবং আপনাদের নেতাদের সামনে রেখে কথা বলবেন। তো জুলাই সনদ সংবিধানে নাই, তাহলে 26-এর নির্বাচন কি সংবিধানে আছে? দেখাতে পারবেন আপনি এই অতীত সংবিধানে আছে যে 29-এর আগে নির্বাচন হবে? হতে পারতো 90 দিনের মধ্যে, যদি একটা হতে পারতো, বা পরবর্তী 90 দিন। কিন্তু 26-এ কোনো নির্বাচন সংবিধানে নাই। আবার দেখেন, যারা ভুল করে, যারা অপরাধ করে, তারা কিছু চিহ্ন রেখে যায়। সমগ্র জনগণ এবং বিরোধী দল আজকে যারা এনসিপি সহ চেয়েছিল এই জুলাই নির্বাচনটা আগে হোক, একমাত্র বিএনপি এবং বিএনপি জোট সেটাকে জোর করে একই দিনে এনেছে। এখন জুলাই সনদের ভোট বাতিল করলে আপনাদের নির্বাচনও বাতিল হয়ে যায়। একই দিনে একটা নির্বাচন, একই শিডিউলের নির্বাচন অর্ধেক বাতিল করতে পারবে এই নির্বাচন কমিশনার? পারবে? আপনি বলেন, একদিনে একটা ঘটনা ঘটে গেল, দুইটা জিনিস একই কর্তৃত্বের মাধ্যমে, একই সরকারের মাধ্যমে, একই নির্বাচন কমিশনের মাধ্যমে, তার অর্ধেক বাদ দিবেন। এই যে আপনারা কোর্টে লোক পাঠিয়েছেন, এটাও একটা বড় ভুল এবং শহীদের রক্তের প্রতি অবমাননা। এই মুখ আমাদের বন্ধ করতে পারবেন না, আপনারা টকশোতেও পারবেন না, জনগণের মুখ রাস্তাঘাটে যে যা বলছে বলবে, এটাও বন্ধ করতে পারবে না। সুতরাং জুলাই সনদ বাতিল হলে আপনাদের নির্বাচন বাতিল হবে, আপনাদের মন্ত্রিত্ব বাতিল হবে, আপনাদের সরকার বাতিল হবে। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই বিএনপি, আমি অন্তর থেকে বলছি, এই বিএনপি 5 বছর দেশটা পরিচালনা করুক, এটা আমি চাই। কেন চাই? বৈদেশিক বা আন্তর্জাতিক ভাবে দেশে একটা স্থিতিশীলতা আসুক, সম্মান বৃদ্ধি হোক, এটা চাই। আপনারা যেন তেন কিছু করে 5 বছর টিকে থাকতে পারবেন না। আপনারা জনগণের টোনে কথা বললে, আপনারা জুলাইয়ের রক্তের সম্মান করলে, জুলাইকে মেনে নিলে, আপনি বলছেন মেনে নিচ্ছি, মেনে নিলে শপথ নেন নাই কেন? শপথ নিলেন না, মেনে নিলাম, তাহলে নির্বাচন কমিশনের বিচার করছেন না কেন? যে তোমরা কেন ভুল শপথ করাইলা, ডাবল শপথ কেন করাইলা? তাদের কাছে আবার কেন স্থানীয় সরকারের নির্বাচন চান তড়িঘড়ি করে? তাহলে দোটানা তো আপনারা আজীবন ছিলেন, এখনো আছেন, কারণ আপনাদের মধ্যে রাজনীতিবিদ কম, দখলদার, চাঁদাবাজ এবং মানুষকে নিপীড়ন করা এবং ওই স্বৈরাচারের কাছ থেকে মাসুয়ার আনার লোকের সংখ্যা আপনাদের মধ্যে বেশি। কিন্তু আমাদের এবার নির্বাচনের স্পেস কম ছিল, যে ওই 71-এর বদনামের ওই দিকে ভোট দিতে হয়, কারণ এনসিপি ওই দিকে চলে গেছে। আর আপনাদের তো একজন সম্পাদক বলছে নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছি, যে ধানের শীষ দেখলেই চাঁদাবাজের কথা মনে হয়, নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছেন। আপনাদের তো সুক্রিয়া আদায় করা উচিত, আপনাদের বলা উচিত জনগণ যা খুশি তাই বলেন, আমরা মেনে নিব। আপনারা তো ক্ষমতায় গিয়েছেন, আপনাদের চামড়া অনেক মোটা হতে হবে। শোনেন, আপনি কিছু কথা বলেছেন, সেগুলো বলি। আপনি বলেছেন হা না ভোট নিয়ে আমাদের একটু দ্বন্দ্ব ছিল, সেটা জনগণ জানে দ্বন্দ্ব ছিল। আপনাদের নেতা বলতো চাঁদা নিয়ে না, আপনারা চাঁদা বন্ধ করতে পারেন, সেখানেও দ্বন্দ্ব ছিল। আপনি বলছেন না, হা ভোট সঠিকভাবে হয়নি, এটা কেনা গরুর দাঁত দেখে এখন তো লাভ নাই। আপনারা তো, আপনার কোনো বড় নেতা কেউ বলে নাই হা না ভোট হয়নি। এমনকি যে সালাউদ্দিন যেদিন মন্ত্রী হওয়ার আগে যখন শপথ নেয়, তখন উনি বলেছেন হা না ভোটের এটা আইনগত না, আমরা এটা পরে আইনের মাধ্যমে। আমি বলতে পারি, অনেকে বলে একটা প্রাণী আছে যেটা ওই পানি পরিষ্কারটা খায় না, আমি বিএনপির চরিত্রে ওটা দেখতে পাই। আপনারা সনদ মেনে নিবেন, মেনে নিবেন এবং মেনে নিবেন, এবং রক্তের মূল্যায়ন আপনাদের করতে হবে যদি এই দেশ শাসন করতে হয়। তো সুতরাং এই হানায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করেছেন বলেছেন, কিন্তু 3 দিন, এর আগে করেন নাই। হা ভোট নৈতিক মূল্য আছে, হা ভোটে আপনি নিজে বলছেন হা ভোট, আপনি একজন ভিভি ছিলেন, হা ভোট নৈতিক মূল্য আছে। ভোট মানেই গণতান্ত্রিক, ভোট মানেই সাংবিধানিক, ভোট মানেই প্রাতিষ্ঠানিক, ভোট মানেই সরকারি।
ভোটের আবার নৈতিক মূল্য কি আছে? আপনারা মানুষকে মূল্যায়ন করতে চান না। যারা আজকে সিংহভাগ ভোট দিয়েছে হ্যাঁ ভোট, সেই সবগুলো ভোট জামাত এবং বিরোধী দলকেও দিয়েছিল, সেটাই বেরিয়ে আসবে। তাহলে আপনাদের ক্ষমতায় থাকার কথা। ভোট মানেই সাংবিধানিক, এটা মেনে নিতে হবে। আপনারা একটা ভোট মেনে নিচ্ছেন কারণ এটা আপনাদের লাভ, আরেকটা ভোট আপনারা মানছেন না, ওই ভোটটা না মানলে এই ভোটটাও কিন্তু আপনাদের পকেট থেকে চলে যাবে। এই সরকারকে একটু সময় দেওয়ার কথা আপনি বারবার বলেছেন, কেন? এই সরকার তো আপনারা বলেন তিনবারের সরকার বলার সময় বলেন, আমি বলি 3.25 বা 3.5 সরকার আপনারা। তা আপনাদের এত সময় দরকার হবে কেন? আপনি জানো লোক আছে, জানো লোকদেরকে উপদেষ্টা বানায় কর্নারে বসায় রেখা কিছু আজে বাজে লোকরেও আপনারা মন্ত্রী বানিয়েছেন, যেটা কিছুদিনের মধ্যেই প্রমাণ পেয়েছে তাদের কথাবার্তা এবং ভবিষ্যতে আরো প্রমাণ পাবে। সুতরাং এই 6 মাস পরে তো এই কথা আপনাদেরকে দিয়েছে আপনার নেতা, বলছে যে ক্যাবিনেট চেঞ্জ করবো 180 দিন পরে। জনগণকে আপনারা সময় দিতে পারেন না, জনগণ স্বাধীন, জনগণ আপনাদেরকে ভোট দিবে, সময় দিবে, এবং আপনাদের নেতারা আপনাদেরকে সময় দিয়েছে 6 মাস সবুর করার জন্য। দেখেন, নিয়মের মধ্যে থাকতে হবে। আপনারা যেহেতু নির্বাচন কমিশন দুই ধরনের ইয়ে করেছে, ওথ করেছে, শপথ করেছে, আপনাদের এখন একটা শক্ত মেরুদণ্ড সহ সরকার হলে সালাউদ্দিন এখন উচিত এই শোকজ করা এই নির্বাচন কমিশনকে, যে আপনারা আমরা সরকারি দল, আমরা দায়িত্বে এসেছি, আমরা একটা আপনি দুইটা নিলেন কিভাবে, কেন ভুলটা নেই, এদের বিচার কি হবে? এরা কি বিনা বিচারে চলে যাবে? আর আপনারা কি মনে করেন এই নির্বাচন কমিশন ওরা যে শপথটা করিয়েছে এটা বাদ হয়ে গেলে ওই নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা থাকবে মানুষের? আবার তাদের কাছে আপনারা স্থানীয় সরকারের ভোট চান। বিএনপি কে করে লাভ নাই। কেন লাভ নাই? বিএনপি কে দোষারোপ করলে লাভ আছে, আপনাদেরও সংশোধন করা উচিত, হওয়া উচিত। আমরা দোষটা বের করে দিলে আপনাদের লাভ হবে। এটা আওয়ামী লীগ বলতো যে আওয়ামী লীগের বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প নাই। সুতরাং সেইগুলো বাদ দেন। এই রাজনীতি আপনারা কথায় কথায় বলেন জামাতে যে 17 বছর 20 বছর আগে জামাতে এই কয়টা সিট পেয়েছে। আরে ভাই, ওই 20 বছর আগের জনগণ তো আর নাই এখন। এখন তো জনগণ কাঁদতে হাতে গিয়ে বর্ডারে গিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়ায় যায়। 20 বছর আগে ওই আপনারা বলেন যে জামাত তো এত ভোট পাইতো, জামাত তো আপনারাই কোলে করে প্রশ্রয় দিয়ে বড় করেছেন, বা আওয়ামী লীগ বড় করেছে, জাতীয় পার্টি এদেরকে বড় করেছে, এদেরকে তো আর রুখতে পারবেন না, আগামীতে তাদেরকে ধরে রাখতে পারবেন না, কারণ তারা খুব সতর্ক ভাবে এগুচ্ছে, আপনারা সতর্কতার মধ্য দিয়ে এগুচ্ছেন না। পারস্পরিক সম্পর্ক রাখতে বলেছেন, পারস্পরিক সম্পর্ক মেনে চলতে বলছেন, তাহলে তো জুনাদ সনদ মানা উচিত, আমাদেরকে কথা বলতে দেওয়া উচিত, আমাদেরকে এই সুযোগ দেওয়া উচিত জনগণকে। আপনি একটা বলছেন যে শুধুমাত্র জুলাই সনদ রক্ষা করতে হবে। আমরা কি কখনো বলেছি শুধু জুলাই সনদ দিয়েই দেশ চলবে? জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে, যারা করে নাই, যারা আন্দোলন করেছে, যারা শহীদ, তারা কি বলেছে যে আগের এই সংবিধান বাদ দিয়ে ওটা শেষ নতুন করে জুলাই সনদ? তা তো বলা হয় নাই। জুলাই সনদকে সংবিধানে সম্পৃক্ত করতে বলা হচ্ছে। ভুল অর্থ করবেন না, মানুষকে ভুল বোঝাবেন না। আমরা আগের সংবিধানকে সংশোধন করতে বলছি, আপনারা বলছেন না, চুপই থাকবে। শেষ করছি, এবং পরিশেষে এই কথাটাই বলছি শুধু, যে দেখেন, যদি সতর্কতার সাথে রাজনীতি না করেন তাহলে কিন্তু গোল দিবে বিরোধী দল। আর যদি চান আপনারা জনগণের সাথে থাকবেন, বিরোধী দলের কোনো শক্তি নাই জনগণের পাশে আপনারা থাকলে গোল দেওয়ার। তো সুতরাং জনগণের মতামত, জনগণের পালস বোঝার চেষ্টা করেন। আপনারা শুকরিয়া আদায় করেন যে আপনারা খুব দ্রুত ওই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছে আপনার নেতা। এটা যে কত বড় সৌভাগ্য, কত বড় সুযোগ এইবার আপনাদের হয়েছে, হোক সেটা 2 নাম্বারই করে, হোক 1 নাম্বারই করে, হোক জনগণের মাধ্যমে, সেটাকে ধরে রাখা আপনাদের ফরজ দায়িত্ব। আপনাদের মন্ত্রী মিনিস্টারদের লাগাম ধরেন, নেতা নেত্রীদেরকে সবুর করতে বলেন, জনগণকে না, এবং জনগণের যে পালস সেটা বুঝতে চেষ্টা করতে বলেন। আমি আপনাকে ব্যর্থহীন ভাষায় বলছি, জনগণের পালস বুঝলে, জনগণের দাবি মেনে নিলে আর এই রমজানের আর কোনো ঝামেলা হবে না। আর যদি না মানেন, জুলাইয়ের বলে যদি বলেন না, তাহলে এই রোজার পরে দেখেন অবস্থাটা কি দাঁড়ায় ঢাকায়, চলাফেরা করতে পারবে না বিএনপি। কারণ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে মানুষ জুলাই, এবং সেই রক্তের কথা তো আমরা এখনো ভুলি নাই। কারণ এই যে 5-10 বছর হয়ে যেত এক কথা, সেই দিন শহীদ হয়েছে, হাদি শহীদ হয়েছে, কয়দিন হয়েছে, হাদিকে কি ভুলতে পারে? এক হাদির জায়গায় কত সহস্র হাদি হয়েছে। সুতরাং আমরা আপনাদের দোষ ধরছি আপনাদের সংশোধন হওয়ার জন্য,
আপনারা প্রথম দিন থেকে এখন পর্যন্ত যে নমুনা দেখিয়েছেন সেটার উদাহরণ দিতে চাই এভাবে, যে একটা সন্তান যদি অন্যায় করে, তা অন্যায় ভাবে কোনো সন্তানকে যদি আপনি পিটান, মারেন, তারপরে চকলেট দেন, এই চকলেট দিয়ে ভুলানো যায় না ওই সন্তানকে। শয়তান সন্তান বুঝে ফেলে যে অভিভাবক আমার উপরে অত্যাচার করেছে। তো আপনারা আসল জিনিস না রেখে শুধু কার্ড বিতরণ করেন জুলাই সনদকে পাশ কাটিয়ে, তাহলে সেই কার্ডেরও কোনো মূল্য থাকবে না। কোন রকম উপঢৌক বাংলাদেশের মানুষ নিবে, গ্রহণ করবে সব, কিন্তু প্রতিবাদ করবে জুলাইয়ের জন্য, পাশে দাঁড়াবে এক একজন হাদি, আবু সাইদ এবং মুগ্ধ হয়ে দাঁড়াবে। সুতরাং সাধু সাবধান, এই রাজনীতি অনেক কঠিন হয়ে গেছে। আপনার নেতা বলেছিল যে এবারে নির্বাচন কঠিন, তো উনি এখন টের পাচ্ছেন রাজনীতিটাও কঠিন। সবচেয়ে বড় কথা হলো যে যে যুদ্ধ শুরু হয়েছে, এখানে এই খালি প্রাইম মিনিস্টারের ঘরের এসি আর লাইট কমালে হবে না, জনগণকে হাতে রেখে সঞ্চয়ী হতে হবে, জনগণকে পাশে রেখে এই বড় বিপদটা থেকেও আপনাদের অগ্রসর হবে। জনগণকে শত্রু বানাবেন না, এই অনুরোধ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব।